হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি ছোট ছোট কিছু টপিক নিয়ে ডিসকাস করব, যেমন জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টস, জাভাস্ক্রিপ্টের কিছু সিনট্যাক্স, জাভাস্ক্রিপ্টের কিছু কমেন্টস, কীভাবে কমেন্টস করতে হয় জাভাস্ক্রিপ্টে, এগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমে আসি জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, স্টেটমেন্টস তো আমি আগে থেকে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছিলাম ক্লাস 4 নামে। তো এখানে আমি দেখি জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টসটা আসলে কি। সেমিকোলন দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টটা সেপারেট করতে পারি। যেমন আমি একটা ভেরিয়েবল নিলাম var xyz, সেমিকোলন দিলাম। এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্টস। যেমন আর নিলাম x = 10 সেমিকোলন, এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্টস। তো আমি যাই লিখি, ধরেন y = 10 সেমিকোলন, এটা একটা স্টেটমেন্টস। তো আবার যদি দেই z = 10 + 20, এটা হচ্ছে আরেকটা স্টেটমেন্টস। তো এগুলো হচ্ছে স্টেটমেন্টস। আবার আমরা মাল্টিপল স্টেটমেন্টসও নিতে পারি। মাল্টিপল স্টেটমেন্টস আমরা কীভাবে নিতে পারি, যেমন আমরা এভাবে নিতে পারি a = 10 20, তারপর b = 10। এখানে মাল্টিপল স্টেটমেন্টস নেওয়া হয়েছে। এটা একটা স্টেটমেন্টস, এটা একটা স্টেটমেন্ট। জাভাস্ক্রিপ্টে আমরা মাল্টিপল। তারপরে দেখি আমরা ব্লক কি। ব্লক আচ্ছা, আমরা যদি এখানে একটা ব্লক বোঝানোর জন্য HTML ট্যাগ নিয়ে একটা HTML, তার ভিতরে আমি যদি একটা ফাংশন লিখি, ফাংশন স্ক্রিপ্ট ফাংশনের নাম দিলাম মাই ফাংশন। তারপরে দেখেন আমরা একটা কার্লি ব্র্যাকেট ইউজ করেছি। তো কার্লি ব্র্যাকেটের ভিতরে কার্লি ব্র্যাকেট দিয়ে যেটা শুরু হয় ওইটাই হচ্ছে ব্লক। মানে কার্লি ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্টগুলোকে গ্রুপ আকারে যেগুলো প্রেজেন্ট করা হয় এগুলোই হচ্ছে ব্লক। মানে এটা একটা ব্লক, ঠিক আছে। তো আমরা তারপরে দেখি জাভাস্ক্রিপ্টের কিছু কিওয়ার্ড দেখি। জাভাস্ক্রিপ্টের কিছু কিওয়ার্ড আছে। জাভাস্ক্রিপ্টের কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে। কি এগুলা? বার একটা রিজার্ভ কিওয়ার্ড, তারপর লেট একটা রিজার্ভ কিওয়ার্ড, তারপরে কনস্ট্যান্ট একটা রিজার্ভ কিওয়ার্ড, তারপরে ইফ রিজার্ভ কিওয়ার্ড, সুইচ রিজার্ভ কিওয়ার্ড, ফর রিজার্ভ কিওয়ার্ড, তারপর আছে ফাংশন একটা রিজার্ভ কিওয়ার্ড, তারপর রিটার্ন একটা রিজার্ভ কিওয়ার্ড, তারপরে ট্রাই একটা রিজার্ভ কিওয়ার্ড। আরও অনেক ধরনের রিজার্ভ কিওয়ার্ড আছে, এগুলো গুগল সার্চ করলে আরও অনেক কিওয়ার্ড পাওয়া যাবে, রিজার্ভ কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলা কোনো সময় ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ হবে না। যেমন আমি একটা ভেরিয়েবলের নাম আমি কখনোই ফর দিতে পারবো না। ফর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড, সেটা কখনোই ভেরিয়েবলে ইউজ হবে না। যেমন ভেরিয়েবলের নাম আমি কখনো ফাংশন দিতে পারবো না, ফাংশনটা রিজার্ভ কিওয়ার্ড, এখানে একটা এরর শো করবে। তো ভেরিয়েবলে আমরা কখনোই এই কিওয়ার্ডগুলো ইউজ করা যাবে না।
তারপর আমরা কি জাভাস্ক্রিপ্টের কিছু সিনট্যাক্স দেখি। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সগুলা কি আমরা দেখি একটু। তো জাভাস্ক্রিপ্টে আমরা ভেরিয়েবল কীভাবে ক্রিয়েট করতে পারি। জাভাস্ক্রিপ্টে ভার দিয়েও আমি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, ভার দিয়েও ভেরিয়েবল ক্রিয়েট, আবার লেট দিয়েও আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমরা এই ভেরিয়েবল ক্রিয়েট করলাম দুইটা। এখন ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার কীভাবে করব, ইউজ কীভাবে করব। হ্যাঁ, নন ভেরিয়েবল এক্স 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 নিলাম, এক্স এক্স ইকুয়াল টু 5। হ্যাঁ, তো ওয়াই ইকুয়াল টু 10। তো ইউজ করার জন্য আমরা লেট ইউজ করি, লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এইভাবে আমরা ভেরিয়েবলগুলা ইউজ করতে পারি। আবার কনস্ট্যান্টও দিয়েও কিন্তু আমরা ভেরিয়েবল নিতে পারি। এবার দেখি আমরা জাভাস্ক্রিপ্টের কিছু অপারেটর। জাভাস্ক্রিপ্টের অপারেটর কি আছে, যেমন প্লাস, মাইনাস, ইনটু, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের অপারেটর। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের অপারেটর। অপারেটর দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, অ্যারিথমেটিক, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা একটা স্ক্রিপ্টের ভিতরে একটা পি নেই, পি, আচ্ছা আমরা স্ক্রিপ্টের ভিতরে পি নেব না, বডির ভিতরে পি নেব। পির ভিতরে একটা আইডি নেই, কন্টেন্ট। এবার যদি আমরা স্ক্রিপ্টের ভিতরে লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কি ছিল, কন্টেন্ট inner HTML equal to 10 plus 6 into 20। এবার যদি আমরা চেক করি, আচ্ছা আমরা জিনিসটা কোথায় লিখতেছি, আসতেছে না কেন, যেখানে মনে হয় স্পেলিং একটা ভুল আছে, আমরা স্পেলিংটা দেখি। আমরা স্ক্রিপ্টের ডকুমেন্ট ডট গেট, আচ্ছা এখানে আমরা বড় হাতের এল ইউজ করছি, এখানে ছোট হাতের এল হবে। আমরা এবার দেখি, সাকসেসফুলি চলে আসছে 320। তো আমরা অ্যারিথমেটিক, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কি, অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা এক্সাম্পল দেখি। তো আমরা একটা পি ট্যাগ নিলাম, ঠিক আছে। পির ভিতরে আমরা ডকুমেন্ট ডট, আচ্ছা
আমরা এখানে একটা ভেরিয়েবল নেই লেট দিয়েও কিন্তু আমরা ভেরিয়েবল নিতে পারি, আবার var দিয়েও নিতে পারি। দুইটা ভেরিয়েবল নিলাম x এবং y। তো x ইকুয়াল টু x এ অ্যাসাইন করলাম 10, ঠিক আছে। তারপর y অ্যাসাইন করলাম 6। তো ডকুমেন্ট ডটের কন্টেন্ট, তো আমরা যদি এখানে এক্স ওয়াই এর মানে যোগফলটা দেখতে চাই, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এবার যদি আমরা সেভ, এবার যদি আমরা চেক করি কি আসে, 16। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি। তারপর আমরা দেখি জাভাস্ক্রিপ্টের, আচ্ছা ধর কমেন্টস কীভাবে করতে পারি। জাভাস্ক্রিপ্টের কমেন্টস আমরা কীভাবে করব। জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ, জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেন্সিটিভ, ঠিক আছে। আচ্ছা জাভাস্ক্রিপ্টের কমেন্টস আমরা কীভাবে করব, আমরা দুইটা স্ল্যাশ ইউজ করলে, দুইটা যদি আমরা স্ল্যাশ ইউজ করি, এখানে না, আমরা এখানে দুইটা স্ল্যাশ ইউজ করলে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিঙ্গেল লাইন কমেন্টস, ঠিক আছে। আমরা যদি মাল্টিপল লাইন কমেন্টস করতে চাই তাহলে এই পুরাটা আমরা কমেন্ট করতে চাই, তো কীভাবে করব, স্ল্যাশ স্টার স্টার, তারপর এখানে আবার স্টার স্ল্যাশ, এই হচ্ছে আমাদের মাল্টিপল লাইন কমেন্টস। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী একটা কোনো টপিকে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।